আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে আমার মেজো বোন ফোন দিয়ে বলল, তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আয়। আমি ভাবলাম মেজো বোন হঠাৎ করে আমার দাওয়াত দিল, যাই হোক, যেহেতু দাওয়াত দিচ্ছে আমি চলে যাই। আমি আবার সেরকম চলে গেলাম। চলে যাওয়ার পর মেজো বোন বলল, আমাদের বাড়িতে অনেক দিন যাবৎ কাঠ মিস্ত্রিতে কাজ করে, আজকের কাঠ মিস্ত্রি আসে নাই। এই ফাঁকে তুই কাঠ মিস্ত্রির যন্ত্রপাতি করার টরাত এগুলো দিয়ে আমার একটু কাজ করে দে। আমি আরও বললাম যে আমি আসলাম তোর বাড়ি, হয়তোবা তুই অনেক দিন পর আমার দাওয়াত দিছো। আমি বললাম দাওয়াত দিয়ে নিয়ে এসে কাজ করাইতে চাইতেছো, যাই হোক, যেহেতু বোন বলছে কাজ তো করতে হবে। এখন আমি বললাম কি কাজ? সে বলল যে একটা জল চৌকি বানাই দিতে হবে। অনেকে আবার এই জল চৌকি চিনবেন না, এটা হচ্ছে গিয়ে টুল। বরিশাল আঞ্চলিক ভাষায় জল চৌকি বলে বা জল সহি বলে। এখন যেইটি বলে সেটা কোনো কথা না, এখন আমি কাজ শুরু করে দিছি। যেই বলা সেই কাজ। মিস্ত্রির যন্ত্রপাতি আমি সব পাই গেছি, সেই অনুযায়ী প্রথমে আপনার জল চৌকি বা টুলের জন্য 4টা খুঁড়া কেটে নিলাম। তারপর চার কোনায় 4টা আপনার চেরা মাইরে নিলাম। চেরা মারার পর এইবার উপরে তক্তা দেওয়ার জন্য তক্তা কাটতেছি। দেখ তক্তা খুবই শক্ত, তক্তা শক্ত হইলেও আপনার এই যে মিস্ত্রির করাতে খুবই ধারালো করাত। আমি সেই অনুযায়ী কাজ করতে রইলাম। যাই হোক, আবার আপনারা অনেকে বলবেন, ভাই আপনি কাঠ মিস্ত্রির কাজও পারেন? যাই হোক, আমি টুকটাক সব কাজই পারি। ভালো না হইলে আমি চেষ্টা করি সব কাজ করতে। যাই হোক, আমার এই জল চৌকির বা টুলের মাপ মতো 3টা কাঠ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কাঠ 3টা মারবো। মারার পর দেখবেন আপনারা কত সুন্দর। আমি বোনকে জিজ্ঞেস করলাম, এই টুল বা জলসকে এইটা দিয়ে কী করবি? সে বললো যে পাকের ঘরে এইটার উপরে বইসে পাক শাক করবে, এই জন্য দরকার। আপনারা জানেন অনেকেই যে গ্রামে যেহেতু আপনার লাকড়ির চুলায় পাক করে, লাকড়ি দিয়া আপনার মাটির চুলায় পাক করে, এই জন্য একটা উঁচু জায়গায় বইসা নিলে ভালো হয় কাজ করতে। এই জন্য আমি ঠিকঠাক মতো মাপ নিয়ে একটা আপনার টুল বানিয়ে দিলাম। এই টুলটা কেমন হয়েছে আপনারা সবাই মানে জানাবেন কমেন্ট বক্সে। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।